দেখাচ্ছি। আর তো এই যে আমার ফাইনালি হয়ে গেল। আজকে আমি ব্লগটা শুরু করলাম রাত্রিবেলায়, এখন বাজে রাত 9টা। তো আমার ছেলে আমাকে পড়াশোনা শেষ করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি কি রান্না করি সেটাই তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি সেরকম কিছু রান্না করব না, আমি করব ডিম। আর ডিমের জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ। তো এটা আমি কীভাবে রান্না করি তোমাদের একটু দেখাচ্ছি। আর দিনের সবজি আছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাছ আছে, মাছের ফ্রাইটা করা হয়েছে। এই যে দেখো, মানে দিনে খেয়েছি, একটু বেঁচেছে, 2টো পিস আছে। আর এখানে যে সবজি আছে, তো ওই জন্য আমি আর রাত্রিবেলা সেরকম কিছুই করলাম না। এই যে ডিমটা করে নিব। তো একটা প্রেশার কুকার নিয়েছি, আমি ডিমটা আগে সিদ্ধ করে নিব। এই যে ডিমটা আমি প্রেশারে দিয়ে দিলাম, এবার আমি বসিয়ে দেব। তো এই যে প্রেশারে নিয়ে নিলাম, এবার আমি প্রেশারটা বসিয়ে দেব। প্রেশারে একটা সিটি দিলেই ডিমটা হয়ে যাবে। তারপর চলো আমার ছেলে মেয়েকে কী করছে তোমাদের দেখাচ্ছি। তো আমার বড় মেয়েকে আমি ম্যাথ করালাম, এই যে ওর পড়া শেষ হয়ে গেছে। আর এদিকে আমার ছোট ছেলে মেয়ে, এই যে দেখো কি করছো। এই যে আমার বড় মেয়ে ওদেরকে পড়াচ্ছে এখন। কি লিখেছো? 7 কই লিখছো ইনায়া? ইনায়া 7 লিখবে। তুমি কি শুয়ে শুয়ে পড়াশোনা করছো? 7 লিখিস না। 7 লিখবি। আমার বড় মেয়ে খুব সুন্দর পড়াতে পারে এদেরকে। তো মাঝে মাঝে আমি বলি ওদেরকে পড়াতে, তাহলে ওরও একটু চর্চা হবে পড়াশোনা। আর এইদিকে দেখো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, দীঘা যাব। এই যে দেখো একদম ব্যাগ ভর্তি করে নিয়েছি। এই যে দেখো, মানে পুরো জামা ভর্তি, মানে এত জামা নিয়েছি, 6-7 দিনের ট্যুর, তো অনেক জামা নেওয়া হয়েছে। আর এই ট্রলিতে আমার বর আর আমার জামা নেওয়া হয়েছে। তো জামা যেহেতু 6-7 দিন, তো একটু বেশি হয়েছে জামাগুলো। আর এই দিকে দেখো, এখানে এই ব্যাগটাতে আমার 3 ছেলেমেয়ের একদম জামা ভর্তি করে নিয়েছি। এখানে বেডশিট নিয়েছি, মানে এরকম করে ট্রলি, 2টো ট্রলি নিব। আর একটা আমি ছোট ব্যাগ নিয়েছি, তোমাদের দেখাচ্ছি ব্যাগটা কেমন। আর এই যে দেখো আমার ছেলে, মানে আমি এগুলো সাজার জন্য নিয়েছি, তো আবার খুলে ওখানে রেখে দিয়েছে। তো ওইদিকে প্রেশারে সিটেটা হোক, এদিকে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এই যে দেখো, মানে এগুলো চুড়ি টুড়ি নিয়েছি, লাগবে। আর কানেরও নিয়েছি, এই যে চুড়ি। তো এগুলো অনলাইনে নিয়েছি, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আর এই চুড়িগুলো খুব সুন্দর। আর এইদিকেও এই যে দেখো লালের উপর মানে নিয়েছি। আর এখানে কিছু কানের নিয়েছি, দেখো কত সুন্দর সুন্দর কানের নিয়েছি, মানে আমার কাছে ভালো লাগে, ওই জন্য বললাম। তো যাই হোক, দেখ এখানে আমি রেখে দিয়ে গেছি, আর আমার ছেলে নিয়ে গিয়ে ওই ঘরে রেখেছে। আর এদিকে তোমাদের একটা দেখাই জিনিস, একটা ব্যাগ নিয়ে এসেছি নতুন, তো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো ব্যাগটা, এই যে দেখো ব্যাগটা কেমন। এই যে দেখো ব্যাগের এই জায়গাটা একটু চেন আছে, এই যে মানে ব্যাগটা ভালোই লাগে, সুন্দর। আর এখানে এই যে 2টো চেন আছে ভিতরে, আর এই সাইডে এখানে লাগানো, আর এটা সাইড হলো এখানে একটা। আচ্ছা, কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমি নিয়ে নেব, আমার ঘাড়ে নেব, এটা ব্যাগে নেব না, এটা আমার কাছেই থাকবে সবসময়। এখানে আমি ছোটো লিপস্টিকগুলো নিয়েছি। তো তোমাদের দেখালাম কিছু যে আমরা কি নিয়েছি। আর এই দিকে উপরে, যে উপরে এখানে ব্যাগ ব্রাশ ট্রাশ আছে। তো আমরা যাব হলো মঙ্গলবার, তো আজকে হলো শুক্রবার। তো এখন থেকে গোছাগুছি হচ্ছে, যেহেতু আমার ছেলে মেয়ে ছোটো, ওদের জামা কাপড়টা একটু বেশি নিতে হয়, ওই জন্য। তো চলো আমি আগে পেঁয়াজ মরিচগুলো কেটে নেই। তো এদিকে ডিমটা হতে হতে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নেই।
আর পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো কাটতে একটু অসুবিধাই হচ্ছে, আর বড় পেঁয়াজ হলে একটু সুবিধা হয় কাটার। তো এই যে আমার এদিকে কাটা হয়ে গেল, আর এদিকে প্রেশারে সিটি দেওয়া দিয়েছে, মানে প্রেশারে একটা সিটি দিলেই হয়ে যায়, তো আমি দুটো দিয়ে নিচ্ছি। এদিকে সিটিটা প্রেশারটা বন্ধ করে দিলাম, এবার একটু ভাপটা শেষ হোক, তারপর আমি ডিমটা বের করে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজ মরিচগুলোও কাটা হয়ে গেল। তো আজকে আমি ডিমটা একটু স্পেশালভাবে রান্না করব, তো তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্না করব। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, তাহলে বুঝতে হবে আমি ডিমটা কীভাবে রান্না করি। আর ওইদিকে আমার ছেলে মেয়ে খেলছে, আর আমার ছোটো মেয়ে মানে আমার যে টুইন্স বেবি আছে ওরা একটু লেখালেখি করছে, খেলছেও লেখছেও। তো যাই হোক, ওরা ওই ঘরেই তিনজনই আছে, আর আমি এদিকে রান্নাটা করে নিই। আর ওরা ডিম তিনজনেই পছন্দ করে, ওদের একটা ফেভারিট খাবার। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি আমি রেসিপিটা কীভাবে করি, আর আমি একটা সুন্দর ডিমের রেসিপি করে তোমাদের দেখাবো। এই যে আমার সব পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি ডিমটা বের করে নেব। তো এই যে দেখো, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এই ডিম খোলানো মানে খোসা ছাড়ানো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো খুবই ভালো লাগে এই যে ডিমের খোসা এরকম করে খোলানো, মানে আমার ছোটোর থেকেই ভালো লাগতো এরকম ডিমের খোসা ছাড়ানো, খুবই একটা পছন্দের একটা কাজ, মানে সবারই, ছোটো বাচ্চা হলে তো আরও বেশি ডিমের খোসা ছাড়ানো। তো দেখো, প্রেশারে আমি সিটি দিয়েছি, দুটো দিয়েছি, দেখো তাতেই এত সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়েছে। আর অনেক সময় কম লাগে, তোমরা এরকম করে বাড়িতে করবে, সময়ও কম লাগে। আর যদি কড়াইয়ে দিতে চাও তাহলে কড়াইয়ে অনেক সময় লাগে, আর গ্যাসেরও অপচয় হয়, ওই জন্য তোমরা ডিমটা এরকম করে নেবে। তো এই যে হয়ে গেল আমার ডিমটা খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি ডিমটাকে দুই টুকরো করে নেব, এই যে দুই টুকরো করে ডিমটাকে নেব। প্রচণ্ড গরম ডিমটা। তো এই যে দেখো, তো এই যে দেখো থালাটা কত সুন্দর লাগছে। মানে এগুলো কিন্তু ডিমের ভর্তাও করা যায়, কিন্তু আমি ডিমের ভর্তা করবো না, কারণ আমার ছেলে মেয়ে ভর্তাটা একটু ঝাল হয়, খেতে ওদের অসুবিধা হয়, ওই জন্য আমি এটা কী রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। যে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার এখানে ডিম সব রেডি হয়েছে। তো এটা আমি ফ্রাই করব। তো চলো আমি কীভাবে ফ্রাই করি তোমাদের দেখাচ্ছি। তো আমার কড়াইটা একদম গরম হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে নেব। তো এই যে তেল দিলাম, তাহলে এই যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা কতটুকু মানে গরম হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদটা আমি কেন দিচ্ছি, হলুদটা দিলে ডিমে আর দিতে হয় না, আর ওই হলুদটা একদম পুরো ডিমে সুন্দর করে ছড়িয়ে যায়, আর খুব সুন্দর হয়। আর যদি হলুদটা ডিমেই দেই তাহলে সেটা ভালো হয় না, খাপচা খাপচি লাগে, মানে দেখতেও ভালো লাগে না। তো তোমরা তেলে হলুদটা দিয়ে একটু নেড়ে নেবে। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে দেখো একদম কালার চলে আসলো। এখানে আমি এবার ডিমটা ছেড়ে দেব। তো আমি যে কেটে নিয়েছি ডিমটা, ওটা এবার আমি এখানে, তো যখন এই ডিমটা দিয়ে দেবে তখন তোমার ডিমটা এই দিকটা এরকম করে দিয়ে দেবে, তাহলে সুন্দর হবে। আর ডিমগুলোতে তোমরা অবশ্যই লবণ মেখে নেবে। তো এই যে এরকম করে ফ্রাই করলে কি হয়, কুসুমটা আর বের হয়ে আসে না। তো আমি সব ছেড়ে দিলাম এক এক করে। এই যে দেখো, এটা আগে এইদিকে লাল হোক, তারপর আমি উল্টে দিচ্ছি। তো এক পাশটা হয়ে গেল, এবার আমি এটা উল্টে দিচ্ছি। এই যে আমার এক পাশটা একদম ফ্রাই হয়ে গেল।
তো দেখো আমার এক পাশটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেল, এই যে দেখো। আর ডিমের যে কুসুমটা আছে ওটাও বের হলো না। তো তোমরা এরকম করে ভাজবে তো দেখবে কত সুন্দর হয় ডিম, মানে এই কুসুমগুলো আর বেরোবে না, খুব সুন্দর হয়। তো আমি এগুলো ভেজে আগে তুলে নিই। তো আমার ডিম ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি সব ডিমগুলো এক এক করে তুলে নেব। এই যে দেখো কত সুন্দর আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেল। তো তোমরা এরকম অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর। আর এগুলো খুব টেস্টিও হয়, মানে লবণ আর যে হলুদটা একদম ভিতরে ঢোকে, খুব টেস্টি হয়। আমি এই যে রসুনের যে কোয়াটা নিয়েছি ওটা দিয়ে দিব। আর এখানে মরিচটা কেটে দিচ্ছি, পেঁয়াজটা কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আর সাথে হলো মরিচ। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে ফ্রাই করে তারপর ডিমটা দিয়ে দেবো। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে তোমরা যতটুকু খাও ওরকমই লবণ দিয়ে দিবে। আর তার সঙ্গে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর একটু হলো জিরের গুঁড়ো। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবে, খুব টেস্টি হয় এই ডিমের ফ্রাইটা। তো এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই দেখো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর উপরে ডিমগুলো দিয়ে দেবো। তো আমার রেসিপিটা কেমন হচ্ছে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে আমি দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে তারপর এটা তুলে নেব। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল ডিমের ফ্রাই। তো কেমন হলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ওভেনটা এবার নামিয়ে দিচ্ছি, নিভিয়ে দিচ্ছি। এই যে তো হয়ে গেল আমার ডিমের ফ্রাই। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমার ফাইনালি ডিম ফ্রাই হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মাছটাও ফ্রাই করে নিলাম, দেখো মাছটা খুব সুন্দর হয়েছে। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এদিকে আমার মেয়ে দেখো কি করছে, তোমাদের দেখাচ্ছে, একটু দেখি মা কি করছো। নাক পালিশ পরেছো? এই যে দেখো একটা নেল পালিশ নিয়ে এসেছি, কালারটা দেখো কত সুন্দর কালারটা। এটা কি কালার বলো তোমার? আলিয়া বলো তো তুমি কি কালার? এটা পার্পল কালার। কি বলো? ব্রাউন কালার। এটা ব্রাউন কালার। এই যে দেখো কত সুন্দর। দেখি আলিয়া তোমার হাতটা দেখো তো। না আমার শুকিয়ে গেছে এই হাতটা। এই যে দেখো আমার বড় মেয়ের হাতটা দেখো কত সুন্দর হয়েছে। আমার শুকিয়ে গেছে হাত। তো এই হাতে দাও না। তো গুড নাইট তোমাদেরকে, শেষ এখানে।